5 বছর পর সোনার সম্মুখে হাজির হয়ে সোনাকে ঠাটিয়ে চড় মেরে মাকে অপমান করার শখ ঘুচিয়ে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ফান্টুসদের সাথেই বিদেশ থেকে দেশে ফিরে আসে রূপা। রূপা মুম্বাই শহরের বড় কলেজে চান্স পায়। রূপা দুর্দান্ত রেজাল্ট করে সব ক্ষেত্রে। নিজের দক্ষতার প্রমাণ দিয়ে রূপা নিজেকে একটু একটু করে তৈরি করতে থাকে। রূপা প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে। সে তার বাবাকে উচিত জবাব দেবে। তার মায়ের সাথে করা অন্যায়, তার সাথে করা অন্যায়ের জবাব দেবে। মনে অভিমান নিয়েই নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে গড়তে থাকে রূপা। রূপা ভাবে সেনগুপ্ত বাড়ির কেউ তার খবর রাখেনি। সেনগুপ্ত বাড়ির সবাই তার মাকে ভুলে গেছে। তার বাবাও তার মাকে ভুলে গেছে, এমনকি তার বোন সোনাও তার মাকে ভুলে গেছে। তাই সে আর কখনো বাড়িতে ফিরবে না। সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এই শহরে থেকে। এরপরই দেখা যায় মুম্বাই শহরের যে কলেজে সোনা ভর্তি হয় সেই একই কলেজে দুর্দান্ত রেজাল্ট নিয়ে রূপাও ভর্তি হয়। সোনা আর রূপা দুজনেই 5 বছর পর মুখোমুখি হয়। সোনার মুখোমুখি হয়ে রূপা সোনার কাছে জানতে চায় তার মা কোথায়। সোনা অবাক হয়ে যায় রূপার পরিচয় জানতে পেরে। সোনা রূপাকে বলে, পাকামি তুমি বেঁচে আছো? রূপা কাঁদতে কাঁদতে সোনাকে বলে, আমি বেঁচে আছি হিংসুকুটি, কিন্তু আমার মা কোথায়? সোনা রূপাকে বলে, পাকামি মা শুধু তোমাকেই ভালোবাসতো, আমাকে নয়, আর তার জন্যই আমি বাবাকে নিয়ে মায়ের থেকে বহু দূরে চলে এসেছি। শুনে চমকে যায় রূপা। রূপা সোনাকে ঠাটিয়ে চড় মারে এবং রূপা সোনাকে বলে, হিংসুকুটি মা তোমাকেও ভালোবাসে। মা তার 2 সন্তানকেই সমান ভালোবাসে, অথচ তুমি মাকে কষ্ট দিয়েছো। তোমার জন্য আজ মা কোথায় আমরা কেউ জানি না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সোনার মুখোমুখি দাঁড়িয়ে সোনাকে জবাব দেয় রূপা? কমেন্ট করে জানাতে ভুলো না।